হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ক্রিয়েশন। বন্দনা ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই বলো? তো আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তো চলো দেখে নাও এসব আমি কি দেখাচ্ছি। তো দেখো, এখানে আছে শশা কুচানো, তারপর এটা দেখো 1 চামচ জিরে রোস্ট করা। দেখো 1 চামচের থেকেও কম, মানে হাফ চামচ। আর দেখো এখানে 1 চামচ চিনি, হাফ চামচের থেকেও কম নুন, আর ওই হাফ চামচ হলো জিরেটা রোস্ট করা। তো দেখো এখানে শশা কুচানো আছে, আছে পেঁয়াজ কুচানো, আছে তোমার টমেটো কুচানো, আছে লঙ্কা কুচানো। তো আজকে আমি কি তৈরি করছি তো দেখে নাও। এই দেখো এই বলের মধ্যে আমি নিয়ে নিলাম 100 গ্রামের মতন টক দই। দেখো এই টক দই দিয়ে আমি কি বানাবো, তো চলো দেখতে থাকো। তো এটাতে আমি দিয়ে দিলাম শশা কুচানো, যে শশাগুলো কুচিয়ে রেখেছি। দেখো এই শশা কুচানো দিয়ে দিলাম। তারপর দেখো পরপর আমি কি দিচ্ছি দেখতে থাকো। তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচানো। দেখো তারপর দিয়ে দিয়েছি আমি টমেটো কুচানো, তারপর দিয়ে দিয়েছি আমি লঙ্কা কুচানো। দেখো তো এইটা কি জিনিসটা হয়তো তোমরা অনেকেই জানো, তাও যারা জানো না তাদের জন্য তো একটু নতুন। এই দেখো এটা আছে হাফ চামচ জিরে জিরে রোস্ট করা। দেখো তারপরে দেখো হাফ চামচ, মানে 1 চামচের কম নুন। দেখো নুনটা পড়ছেই না। তারপর দিয়ে দেবো আমি এটাতে 1 চামচও না, মানে 1 চামচ ধরে নাও চিনি। তারপরে এগুলোকে সবকটাকে মিশিয়ে নেব। তো দেখো বল আন্দাজে, মানে বাটি আন্দাজে কিন্তু জিনিসটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। তো এইটা কি আছে বলো তো? এটা হচ্ছে আমচুর পাউডার, ড্রাই ম্যাঙ্গো, আ আম আমের শুকনো পাউডার। দেখো এটাও দিয়ে দিলাম 1 চামচের মতন। তো আমি কি বানাচ্ছি? আমি বানাচ্ছি আ রায়তা। তো দেখো আজকে তোমাদের সাথে আমি রায়তার একটি রেসিপি শেয়ার করে নিলাম। তো দেখো বোলটা কিন্তু খুব ছোট। তো আমি এই জিনিসগুলো আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। কেন কি দেখো মিক্স করা যাচ্ছে না। এটা ভালো করে যদি মিক্স না করি তাহলে সেরমভাবে খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি এটাকে প্লেটের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। দেখো তারপর দিয়ে দেবো সামান্য একটু জল। কেন কি এটা ভীষণ মানে একটু মানে শুকনো হয়ে গেছে। তো একটু জলটা দিলে জিনিসটার থিকনেসটা একটু ভালো হবে। দেখো সবকটাকে আমি কিন্তু ভালোভাবে মিক্স করে নেব। এই দেখো এইটা হলো রায়তা। তো তোমরা কারা কারা রায়তা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো রায়তাটা বলো তো কিসের সাথে বেশি ভালো লাগে? সেটা হলো বিরিয়ানির সাথে। তো আজকে আমি বিরিয়ানি বানিয়েছি। তো ভাবলাম চলো বিরিয়ানির সাথে রায়তাটা কিন্তু ভীষণ ইয়ামি লাগে খেতে। আমার ভালো লাগে আর কি বিরিয়ানির সাথে রায়তা খেতে। তোমরাও একদিনকা খেয়ে দেখো বিরিয়ানির সাথে রায়তাটা, মানে এই রেসিপিটা একদিনকে করে বিরিয়ানির সাথে খেয়ে দেখো, ঠিক আছে? তারপরে আমাকে কমেন্টস বলবে যে কেমন লাগে খেতে। মানে বিরিয়ানি তো খেতে তো ভালোই লাগে, কিন্তু যখন এই রায়তা দিয়ে খাবে না তো উফ, মানে একদম দারুণ, দারুণ, জাস্ট ইয়ামি, ইয়ামি লাগবে। এই দেখো রায়তাটা পুরোপুরি কিন্তু তৈরি। তো দেখতে একটু কেমন যেন লাগছে না? তো চলো আমি এটাকে একটু গার্নিশ করে নিই। ঠিক আছে? দেখো এটাকে আমি একটুখানি সাজিয়ে নেব। একটু দিয়ে দেবো একটু টমেটো দিয়ে দেবো, দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচানো, দিয়ে দেবো ওপর দিয়ে একটু শসা কুচানো। তো দেখতে কিন্তু ভীষণ ইয়ামি ইয়ামি লাগবে। এই দেখো তৈরি হয়ে গেল আমার রায়তা। তো আজকে এই রায়তাটা চলবে একদম বিরিয়ানির সাথে। আজকে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির সাথে এই রায়তাটা অনেক মজাদার।